আমরা আনতে পেরেছি মাস্টারবাড়ি আর জৈনবাজার আঞ্চলিক শাখা। এখানে নাইট কোচ এবং আপনার দূরপাল্লার যে গাড়িগুলা, এই গাড়িগুলা এখান থেকে মানে দিনে রাত্রে এক সমানভাবে চলবে। যে কোনো এলাকার বাস আমাদের জৈনবাজার থেকে চলবে। হ্যাঁ, এটা আপনার বিলাসবহুল আছে, এসি নন এসি আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আর আমাদের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় মামা কাজল ফকির আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা তার সহযোগিতায় আজকে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। এখানে আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব রাসেল আহমেদ, যুগ্ম সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি। আরো উপস্থিত আছেন আতিক বক্সি ভাই, সভাপতি তেলিয়াটি ইউনিয়ন শ্রমিক দল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার বড় ভাই নজরুল ইসলাম, তেলিয়াটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী। আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র শ্রমিক দলের নেতা রুমান ভাই। আরো উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশ সড়ক পরিবহনের যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই শাখা মাস্টারবাড়ি জৈনবাজার শাখা আসছে শ্রদ্ধেয় বড় ভাই মোশাররফ হোসেন। তারা আপ্রাণ চেষ্টায়, তার সহযোগিতায়, তার মানে ইয়েতে এই শাখাটা আসছে মাস্টারবাড়ি জৈনবাজার জগতে যারা এই লাইনের সাথে জড়িত সবাই সর্বতভাবে সবাই সহযোগিতা করবেন। আমরা যেন জৈনবাজার যানজট নিরসন, এই যে জৈনবাজার যে বিশৃঙ্খলা হয়, যানজট হয় বাই রোডে, আমরা সর্বমরাত্মক চেষ্টা করব। আমি আমার এবং বড় ভাই ওই পাশে আছে নজরুল ইসলাম, উনি ওই পাশে থেকে সহযোগিতা করবে, আমি এই পাশে থেকে সহযোগিতা করব। আমরা অতি দ্রুত যে ওই কলেজ রুট এবং শৈলার রুটে যে যানজট আছে এই যানজট আমরা নিরসন করব। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা নিজেরা লোক নিয়োগ করব এবং যানজট নিরসন করব। আমরা হাইওয়ে পুলিশের সাথে সহযোগিতা করব। আর প্রভাতী বনশ্রী, আমি এই বিষয়ে দুইটি কথা বলতে চাই। সখীপুর এটা একদম এই রাস্তা দিয়া এই ব্যস্ততম রাস্তায় কোনোভাবেই প্রভাতী বনশ্রী ডিপু এটা দেওয়া ঠিক না। এটা বাই রাস্তায় বা মেইন রোডে দেখ, যেখানে যানজট হবে না। আমরা শ্রমিক রাজনীতি বা পরিবহন ব্যবসা যেই যারার সাথে জড়িত, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আমরা কোনো কিছু করব না। আমরা মানে যাই করব মানুষের যাতে সুবিধা হয়, মানে কোনো কষ্ট না হয়, যানজট না হয়, সেই ব্যাপারে আমার শ্রদ্ধেয় মামা শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজল হোসেন মামা এবং এখানে শ্রীপুর থানার কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দ্রুত এই বিষয়ে আপনারা আমাদেরকে সাথে নিয়ে আপনারা সহযোগিতা করবেন। এখন আপনাদের সামনে দু একটি কথা বলবেন আমার শ্রদ্ধেয় মামা শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব কাজল হোসেন ফকির। বলবেন তেলিয়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির শাখা উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়নের সম্মানিত যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, উপস্থিত আছেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বক্সি, শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম, উপস্থিত আছেন পরিবহনের সাথে জড়িত সংযুক্ত ও শ্রমিক নেতা সোহেল সরকার, উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আসলে মালিক সমিতি যে সংগঠনটা, এরা দুজন নাম মালিক সমিতি, কিন্তু আসলে কার্যক্রম হলো শ্রমিক দলে, শ্রমিকরাই করে, এটা মালিকরা করে না। এটা সংগঠনটা তারা শ্রমিকরাই
এটা মালিক সমিতির একটা শাখা। এটা না, এটা কিন্তু প্রথম, মানে মোটামুটি এই আওয়ামী লীগ আমলে বলে শাখাটা ছিল না, ছিল না, আওয়ামী লীগ আমলে ছিল না। তো এটাই হলো প্রথম এবারে এই মালিক সমিতির শাখা। আমার কথাটা হইলো, শ্রমিক রাজনীতি এক সময় যারা করছে মানুষে বুঝতো যে শ্রমিক রাজনীতি যারা করে এরা উঠতে এরা মাদক সেবক, মানে যারা শ্রমিক রাজনীতি করে এরা মাদক, এরা নিশা করতে হয় আর উচ্ছৃঙ্খলনা করতে হয়, এমন একটা রেওয়াজ ছিল এক সময়। কিন্তু বর্তমান এখন শ্রমিক রাজনীতি যারা করে তারা বল ভদ্রলোক, তারা বল সেই যে মাদক সেবন, মদ প্রাণ, এইগুলি বর্তমান যুগে শ্রমিক নেতারা করে না, শ্রমিকরা করে না। এখন বর্তমান এই যে আজকে যে শাখার উদ্বোধন করা হচ্ছে, এই শাখাটার মধ্যে যারা জড়িত আছেন সবার কাছে আমার অনুরোধ একটা জিনিসই, এটা হইল মানুষ যে কোনো একটা সংগঠনের নাম ধরে ও চাঁদাবাজি, টেন্ডারবাজি বা আকাম কুকামের একটা সৃষ্টি হয়। কিন্তু আপনারা যারা আছেন আপনার কাছ থেকে যেন এমন ধরনের কোনো কিছু আমরা আশা না করি যে আপনার কাছ থেকে যে এমন ধরনের যে আমরা এই 3 আসনের অভিভাবক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু ভাই, উনি মাদক পছন্দ করেন না, উনি সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করেন না, উনি জমি দখল পছন্দ করেন না, উনি খারাপ সমাজের খারাপ বলতে যে জিনিস আছে এইগুলি উনি পছন্দ করেন না। আমরা নেতা যখন এটা পছন্দ করে না, তা আমরা যারা আছি আমরাও এইগুলি পছন্দ করব না, এইগুলি থেকে আমরা বিরত থাকবো। আপনারা সংগঠন আনছেন, সংগঠন পরিচালনা করবেন। এটা হলো যেভাবে মানুষের সংগঠন আনছেন, আপনারা মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু ভালো কাজ করার জন্য, মানুষ যেন আপনাদের দ্বারা যেন কোনো ধরনের প্রতারিত না হয়, এটা হলো আমার 1 নম্বর সতর্কবাণী। আর সংগঠন আমরা চালাবেন সংগঠনের নিয়ম মতনে, যে নিয়ম আছে সংগঠনের নিয়ম মতন সংগঠন চালাবেন। আমরা শ্রমিক দল আছি, আমরা আপনারা পাশে থাকবো। আপনাদের যখনই যে কোনো প্রয়োজন হবে আপনারা ডাক দিলে বা আপনারা স্মরণ করলে অবশ্যই আমরা সাড়া দিব। আমি এই সংগঠনের ভালো কাজগুলি এদের সমর্থন দিয়ে ও ভালো একটা দিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ভালোভাবে সংগঠনের তোলত এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের সমস্যা পূরণ সকলভাবে সঠিকভাবে আমরা চলতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল ভালো কাজে আমাদেরকে থাকার তৌফিক দান করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে